কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো। কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে, কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক ও একজন, জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি আপনারা কি রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই, যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল, এই লোকটা কয়েকদিন আগে আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কি রকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস, যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাবা একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গায়ে দিতে গেলে দুপুর তো ভিতরে জায়গা। কথা কন ঠিক না বেটে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন, উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে একাঙ্গ বাসায় দিবেন। সাজলো ভাই, আপনি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সাহেব, আলহামদুলিল্লাহ। কোনা গেলে গে আপনার কি আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লেগে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন কোন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পড়বো কোথায়? চলে গেছি কাতার জাতীয় মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নাইক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারহাবা জোরে কোনা গেলে গে। এরপরে মিছিল করে ফাটাই বাঙালি সব দিকে তো ভাবলো, আর তাই রুজরাই পড়ছে বাপরে। এরা তো একবার ভাই, এত একবারে আনন্দে বাকবাকুম, একবারে মানে দাঁড়ায় গেছে আর কি। আমার একটা শরীরে বাবা হিসেবে পড়ছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারে যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কপালও দিয়া এর বাপের বাদ ফাড়াই দিলাম বলে। কথা কন ঠিক লাগে? যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা, উমা ওই তথাকথিত যারা, এরা আবার নামে না। এরা কি জানেননি? এরাকে কলম দিয়ে সমাধান হবে। আরে বেটা, আমরা রে বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লাইছি। শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে। শিশু বাচ্চারা ঘাস তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে
সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন এটা? যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে, এই টাইমে কেউ বলা সাহসও করে নাই। আর যেটা সত্য এটা কর না কিনলে আপনারা, যেটা সত্য যেটা মন সেটা দলগা করেন গা, মন ছাচিটা এইটা কোন, যেটা বালা কাম করছে এটা বালা কইতেন না আপনারা। দুষ্ট থাকতে পারে কিন্তু আপনি যেটা দোষ ধরেন, যেটা গুণ এটা বলেন, কথা কোন ঠিক না বেঠি? আগে যে যাত্রা বাড়ি গিয়ে 8টা মারে ফইরে দিছেন, মজা লাগছে না? ওহন তো উপুর দা তুপুর দা গান গা, এটা ভালো লাগে না? হ্যাঁ, ও করে ফেরিঘাটের মধ্যে যে দপদ্দা ফইরে রইছি সারা দিনটা 24 ঘন্টা গেছে গা, এখন তো সু কইরা জায়গা পদ্মা সেতু। হ্যাঁ, টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা। ওয়াও, কি কষ্ট হয়েছে আপনারা। আমি হইলাম আরেক দাসের বক্তা, আমার কথা পরিষ্কার। আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জাল করিতে বলি, ওইলে আমারে বোঝায় আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান, আর এইভাবে না, আমরা এভাবে আছি। কথা কোন ঠিক কি না? আমরা এইভাবে না, এইভাবে আছি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে, ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিটা, আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রইছে, এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না। কথা কোন ঠিক কি না? আর ধাক্কাতে কি করেন না, ঠেলা ঠেলে এবার বন্ধ করেন, এবার সব মিলালে মেজান গা। আমরা দেশের কিছু হিসাব আছে না, হিসাবরা খানকার মধ্যে বই হবে, আমি জিজ্ঞেস করে আল্লাহ কি তারা কিছে। আচ্ছা 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 আচ্ছা, এখন বলবে না সাজদা ভাই, আমি আমার সময় এখন অসুবিধা, আপনি যখন করবেন তখন একটা জায়গাতে। আচ্ছা, একটা জায়গায় দাঁড়িয়েও বুঝে দেখছেন নি রেস্ট, তাইলে আমি কথাটা বলে ফেলি। আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসাব হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব, আপনি থাকতেইব। পিসাব ও বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই, তোমরা যাও আমি আছি। আবার এই পিসাবটা যদি না গাছের লাউ ফাইরা দেন, বাঁচান আপনার লাগে আনছিলাম, ও এটা তো সুন্নত দো। আবার যদি মধু দেন, এটা সুন্নত দো। 8 প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান ফায়েসটা খান না, তুমি হিসাব করবো আমার ডায়াবেটিস। পরে মুড়িদি ক বাজান এটা তো সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া, একটু খান না। ক আচ্ছা দো। পায়েস খায়া সুন্নত বুঝলো, লাউ কদু খায়া সুন্নত বুঝলো, কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত জড়ানো সুন্নত, এইটা আবার বুঝে না। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করতেছ, এটা তো রক্ত ঝরে না, বুঝেন না? খাবার শেষে মিষ্টি মুখের হাদিস, এটাও মানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস, এটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে
পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আমি বোঝাতে চেয়েছি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আমি বোঝাতে চেয়েছি পাহাড়ের গুহায় যাইয়া যাইয়া ধ্যান করার নাম ইসলাম। গভীর জড়িতে ঘরের কোনায় বসে বসে মুরাকাবার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, তখন আর খানকায় বসে মুরাকাবা চলবে না। খানকার বসে হাতের তসবিহ, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়া লাঠিয়ালি করা যাবে না, হাত দিয়া বোমা মারা যাবে না, হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট থেকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন, তাইলে কি হবে সেটাও শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই জালকুড়ির চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন। আসলে আনন্দের জন্য বলি নাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা
দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না, আমার নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, ওহো আমার জান করি রে বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হইয়া যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবরে আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন, কাহারো কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন, কাহারো কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন, ওয়াদাকে ঠিক করেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, আহারে এ যুবক বৃষ্টিতে কবরটায় কোমর পানি হয়ে গেছে। এই যুবক বৃষ্টিতে কবরটার ভিতরে গলা পানি হয়ে হাড্ডি গুলা ভাসতেছে। আর এত তাজা শরীরটা ভাসতেছে। কিসের চেহারা, কিসের ধন সম্পদ, কিসের কি? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আপনি চেয়ারম্যান, মারা গিয়েছেন, 5 জন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য। কথা বলেন ঠিক কি না বলা? মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, সবাই সুখের ভাগ নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল, ঘরে বলতেছে হুজুর সামনেও কিন্তু আপনি আইবেন, যদি আমি 6 মাস পরে মারা যাই দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে, আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না। এটাই বাস্তব। কথা বলবো এতগুলো কথা আজকে, রাজি আসেননি? কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া কইরা যাবেন? হাত তোলেন। হাত দোয়া না কইরা কে যাইবেন? হাত তুলেন। কেউ বাজান ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবেন গা? ঠেঙ্গে সমস্যা? আচ্ছা আপনার সুবিধা মতো যাইন। আর সব কি আছেন? উনি সত্য কথা বলছে, পায়ের সমস্যা এই জন্য যাইব গা, কিন্তু আপনারা কি যাবেন গা? ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই? ফিলিস্তিনে যদি দোয়া করব রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা।